বাংলায় ভোট এলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি, কোন ম্যাজিকে বাংলায় বাড়ছে সংখ্যালঘুরা? ভোটের দিন 30% থেকে 1 লাফে 40%। দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। হিন্দুরা ভোটের দিন ভোট দিতে যায় না, ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা, এমনটাই দাবি হুমায়ুন কবিরের। বাংলায় ভোট এলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি, কোন ম্যাজিকে এই বারবারন্তটা হয় মুসলিমদের? কোন ম্যাজিকে বাংলায় বাড়ছে সংখ্যালঘুরা? ভোটের দিন 30% থেকে 1 লাফে 40%। হিন্দুরা ভোটের দিন ভোট দিতে যায় না, ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। তিনি বলছেন ভোটের দিন হিন্দুরা নাকি ভোট দিতে যায় না, কিন্তু সংখ্যালঘুরা তারা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায়। অর্থাৎ ভোট কি করানো হয়, অর্থাৎ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। হুমায়ুন কবির বলছেন ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা। আপনাদের আরও একবার জানাই, ভোটের দিন যে সার্বিক ছবিটা আমাদের এই বাংলা জুড়ে দেখা যায়, যে একদম মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পায় ভোট এলে। 30% মুসলমান আছে, কিন্তু ভোটের যেদিন কাউন্ট হয় সেদিনকে দেখবেন এই মুসলমানের ভোটের পার্সেন্টেজটা 40 হয়ে যায়। কেন হয়ে যায়? আপনি এমন কোনো হিন্দু বুথে 70% 72%-এর বেশি পোল হয় না। অলসতায় বা অনীহা বা বিভিন্ন কারণে নিজের কাজকে গুরুত্ব দিয়ে তারা ভোটের দিনে, অথচ মুসলিম সমাজের মানুষ যে দলটা করে, যে পার্টির সঙ্গে যুক্ত থাকে, ভোটের দিনে উৎসবের মেজাজে তারা ঘুগনি মুড়ি খেয়ে আমরা ভোট করাই, ভোট করতে যাই, ভোট দিতে যাই। সেই ভোটের পোলটা মিনিমাম মুসলিম বুথে শতকরা 80 থেকে 82, 84, 88 পর্যন্ত। অথচ আমার পাশে উল্টো দিকে মানিককহার ঠাকুর বাড়ি আছে, হিন্দু ভোটার 977 ভোটার, তার ভিতরে কত পোল হয়েছিল? 700 কত পোল হয়েছিল। আপনি পার্সেন্টেজ দেখেন গা, যে 702 পোল হয়েছে, হিসাব করে 70%-এর বেশি না। তাহলে মুসলিম ভোটগুলা এইভাবে যে পোল বাড়িয়ে দেয়, এটাতে তো 30টা তো 40% অটোমেটিক হয়ে যায়। আমি যে পরিসংখ্যান দিচ্ছি, সরকারের যদি ক্ষমতা থাকে সেই রেজাল্ট সিদ্ধ হয়েই আছে, বের করুক, হিন্দু বুথের রেজাল্ট বের করুক কত পার্সেন্ট পোল, আর মুসলিম বুথগুলার বের করুক, তাহলে প্রমাণ হয়ে যাবে যে মুসলিমরা নিঃস্বার্থে ভোট দিতে যায় এবং তারা ভোটটা মনে প্রাণে যে দল করে, যে দলের নেতৃত্বকে পছন্দ করে, তার পক্ষে ভোটটা দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।